এসে গেছে জব্দ করে বাংলাদেশকে? অবশ্যই সময় এসেছে এবং সেটা ডিপ্লোম্যাটিক ভাবে দেওয়া হয়, একটা যদি সবক না শেখানো হয়, আমার মনে হয় কি এই অসভ্যতম বন্ধ হবে না। রক্তিমদা, কি পরিস্থিতি একটা দেশ আমাদের এই খেয়ে পড়ে একটা দেশ। চীন ক্রমাগত বাংলাদেশের সঙ্গে অস্ত্র চুক্তি করছে, সামরিক বাহিনী সম্প্রতি বাড়াচ্ছে, সামরিক অস্ত্র দিয়ে বাংলাদেশকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছে শি জিনপিং সরকার। যদি তাই হয় তাহলে কিন্তু ঘোর বিপদের মুখে পড়তে চলেছে দিল্লি। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে সফরে গিয়েছে। চীনের সফরকে ঘিরে ভারতের মাথা অলরেডি খারাপ হয়ে গেছে। তারা বিভিন্ন ষড়যন্ত্র অলরেডি শুরু করে দিয়েছে। মানে তারা মহাপরিকল্পনা নিয়েছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু খেলা পুরা দমে জমিয়ে দিয়েছে, মানে তাদেরকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে দিয়েছে। তো আসলে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আমরা বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে সবসময় যে ভিডিওগুলো দেখে থাকি, সেক্ষেত্রে আপনাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে ভারত যে ষড়যন্ত্র করতেছে সেই ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাবো, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস গোপনে কি খেলা খেলে দিয়েছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। চলুন না টেনে পুরো ভিডিও। চীন ক্রমাগত বাংলাদেশের সঙ্গে অস্ত্র চুক্তি করছে, সামরিক বাহিনী সম্প্রতি বাড়াচ্ছে, সামরিক অস্ত্র দিয়ে বাংলাদেশকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছে শি জিনপিং সরকার। যদি তাই হয় তাহলে কিন্তু ঘোর বিপদের মুখে পড়তে চলেছে দিল্লি। ভৌগোলিক কারণেই বর্তমান সময়ে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। আর এই বাংলাদেশকে কাছে পেতে মরিয়া বিশ্বের শক্তিশালী দেশগুলো। চীন এবং আমেরিকা বাংলাদেশকে নিজেদের দলে পেতে রীতিমতো প্রতিযোগিতা করছে। বাংলাদেশও এই সুযোগে ভারতের বলয় থেকে বেরিয়ে এসব দেশের কাছ থেকে নিজেদের স্বার্থ হাসিল করছে। বাংলাদেশকে শোষণ করে একতরফা সুবিধা নেওয়ার সুযোগ আর কখনোই দেয়া হবে না ভারতকে। 1971 সালে ভারত আমাদের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছিল ঠিকই, কিন্তু এর পেছনে ছিল বাংলাদেশকে তাদের একটা অঘোষিত রাজ্য বানানোর পরিকল্পনা। গত 54 বছরে ভারত শোষণ করেছে বাংলাদেশকে। এবার ভারতকে শায়েস্তা করতে বাংলাদেশকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করছে চীন, পিছিয়ে নেই পাকিস্তানও। আর এতেই যেন মাথা খারাপ হয়ে গিয়েছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়ার। বাংলাদেশের সাথে চীন ও পাকিস্তানের সম্পর্ক উন্নয়ন নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে কি করে নিজেদের হাতে আনতে হয় তার জন্য সব রকম চেষ্টা চালিয়েছে জিহাদি পাকিস্তান। বর্তমানে ইউনূস সরকার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছে, যাকে বলে গলায় গলায় বন্ধু। এবার বাংলাদেশের সঙ্গে হাত মেলাচ্ছে বদমাশ চীন। সামরিক অস্ত্র দিয়ে বাংলাদেশকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছে শি জিনপিং সরকার। এবার মেড ইন চায়না ফাইটার জেট হাতে পেতে চলেছে বাংলাদেশ, আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে ভারত। হঠাৎ করে কেন এই ফাইটার জেট দিল বাংলাদেশকে? তাহলে কি পিছনে পিছনে ভারতের উপর হামলার ছক কষছে চীন, পাকিস্তান, বাংলাদেশ? যদি তাই হয় তাহলে কিন্তু ঘোর বিপদের মুখে পড়তে চলেছে দিল্লি। বাংলাদেশ তাদের সেনাবাহিনীকে আরো শক্তিশালী করতে চীন থেকে যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা সেরে ফেলেছে। চীন বাংলাদেশের সঙ্গে অস্ত্র চুক্তি করছে। সম্প্রতি চীনের JF-17 থান্ডার যুদ্ধ বিমান পাবে বাংলাদেশ। তবে শুধু বাংলাদেশকেই নয়, পাকিস্তানের কাছেও এই ফাইটার জেট আছে। চীন উভয় দেশকে উন্নত যুদ্ধ বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সাহায্য করছে। এ ধরনের প্রতিরক্ষা চুক্তির কারণে ভারতের চারপাশে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি গুরুতর হয়ে উঠেছে। এবার আপনাদেরকে একটু বলি যে JF-17 এর বৈশিষ্ট্যটা ঠিক কি। JF-17 থান্ডার হলো একটি একক ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান। পাকিস্তানের যুদ্ধ বিমান বাহিনীর ক্ষেত্রে JF-17 থান্ডার মেরুদণ্ড। এটি ভারতের তেজসের মতো লাইট ওয়েট মাল্টি রোল ফাইটার জেট। এটা একটি মাল্টি রোল ফাইটার। এবার নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে যে মাল্টি রোল ফাইটার এই জেটের বৈশিষ্ট্য কি? অনেক দূর থেকে হামলা করা যায়, প্রতিপক্ষের যুদ্ধ বিমানকে পিছু করা, প্রতিকূল আকাশ সীমায় ঢুকে বিপক্ষের ঘাঁটি মাটির খুব কাছাকাছি নেমে হামলা করা, এই সব করতে পারে। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র।
আমাদের জন্য যা ভালো হবে আমরা সেটাই করব। বাংলাদেশের বন্ধুরূপী শত্রু ছিল ভারত। বন্ধুত্বের নাম করে একতরফা সুবিধা নিত নরেন্দ্র মোদীর দেশ ভারত। তারা বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতো। চীন ও পাকিস্তান। হ্যাঁ দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজ কিন্তু দেখতে পেয়েছেন। আসলে মানুষ নিজেরা একটু বড় অবস্থায় থাকলে, নিজেদের মানে লাইন ভালো থাকলে, মানে মোট কথা ক্ষমতা পেলে মানুষ যে মানুষ থেকে অমানুষ হয়ে যায়, এটাই কিন্তু তার প্রমাণ। যদিও তারা ক্ষমতা এখনো পায় নাই, কিন্তু তারা ভাবতেছে তারা এক চান্সে ক্ষমতায় চলে যাবে। হ্যাঁ, তো এটা আমাদেরকে বোঝাতে চাচ্ছে যে আমরা ক্ষমতায় আসি নাই, এর আগেই এই অবস্থা করতেছি, ক্ষমতায় আসলে তোমাদের অবস্থা আরো ভয়ঙ্কর হবে। এই মেসেজটাই মূলত সারা বাংলাদেশের মানুষকে তারা দিচ্ছে। সেক্ষেত্রে আমাদেরও সতর্ক থাকা উচিত, না হয় কিন্তু আমাদেরও অবস্থা খুব ভয়ঙ্কর রকমের হবে, আর যেটা আওয়ামী লীগ করেছে তার থেকেও খুব ভয়াবহ অবস্থা হবে। যাই হোক, সর্বশেষ আরো একটা ভিডিও আছে, আমরা আপনাদের দেখাচ্ছি। আপনার মনে হচ্ছে যে এখনো ভারতের পদক্ষেপ নেওয়া উচিত করা? ভারতের পদক্ষেপ নিতে সময় গেলে এসে গেছে জব্দ করে বাংলাদেশকে। অবশ্যই সময় এসেছে এবং একটা সেটা যদি ডিপ্লোম্যাটিক শিক্ষা না দেওয়া হয়, না। একটা যদি সবক না শেখানো হয়, আমার মনে হয় কি এই অসভ্যতম বন্ধ হবে না। রক্তিমদা, কি পরিস্থিতি! একটা দেশ আমাদের এই খেয়ে পড়ে একটা দেশ সার্ভাইভ করছে, বাঁচছে, আমাদের দয়াতে স্বাধীনতা পেয়েছে তারা, আর আমাদের দেশের পতাকাকে অবমাননা করছে। গোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, সেই ছবি আমরা দেখাতেও পারি না, এতটাই অবমাননাজনক। আপনি বলছেন আমাদের দোয়াতে স্বাধীনতা পেয়েছে, এটা ওরা কোনোদিনই মানেনি। না, ওরা মনে করে কি পাকিস্তান থেকে ওরা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা পেয়েছে। ভারতীয় সেনা পাকিস্তানের কারণে ওদের সঙ্গে যুক্ত হয়েছে ওদেরকে দ্বিখণ্ডিত করার জন্য। ওরা কোনোদিনই মানেনি। মানলে ওখানে ভারতীয় সেনারা যারা মারা গেছিল তাদের নামে একটা স্মৃতিস্তম্ভ নেই কেন? ঠিক। মানলে যারা ইন্দিরা গান্ধীর কথা আজকে বলছেন, তারা কেন ইন্দিরা গান্ধীর নামে একটি রাস্তা করেননি? ওখানে রাস্তা আছে ইন্দিরা রোড। আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কি ইন্দিরা গান্ধীর নামে? বলো না না, এটা হচ্ছে ভাওয়ালের রাজকুমারী ইন্দিরা, তার নাম। এবং এরা এই বাংলাদেশে ভারত বিদ্বেষটা আজ থেকে নয়, এটা ওই শেখ মুজিবুর রহমান যেদিন থেকে প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় থেকে শুরু হয়েছে। এখানে একটা পক্ষ সব সময় ভারত বিদ্বেষী এবং তারা পাকিস্তানপন্থী বরাবরই। বিভিন্ন ক্রিকেট ম্যাচ যখন চলে তখনও তারা দেখা যায় যে তারা হচ্ছে ভারতের বিরোধিতা করে। এবং আমরা এটা দেখেছি যে হাসিনার আমলেও দেখেছি যে ওই ঢাকা ইউনিভার্সিটির ভেতরে ক্রিকেট ম্যাচ হচ্ছে এবং সেখানে অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান দেওয়া হচ্ছে। এগুলো আমরা দেখেছি, এগুলো বাস্তব, এগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই। ক্রিকেটের ক্ষেত্রে না হয় অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান দেওয়া হচ্ছে, আমি তাও মানলাম, কিন্তু যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম ভারতীয় ক্রিকেটারদের যে বিকৃত ছবি পোস্ট করা হয়েছে, আমি আমার বলতেও বা দেখাতেও আমি পারবো না, রুচিতে বাঁধবে আমার, যেভাবে তাদের কোথাও শুধু ভারতীয় ক্রিকেটার নয়, ছিন্ন দেহ তাদের চিন্ময় প্রভুকে মেলাইন করার জন্য একটি বিকৃত ভিডিও এআই দিয়ে করা হয়েছে এবং সেটাও ছাড়া হয়েছে একদম। এবং এখানে কাজে লাগানো হচ্ছে বাংলাদেশের কলেজের প্রযুক্তির ছাত্রছাত্রীদের, তাদেরকে দিয়ে গ্রুপ তৈরি করা হয়, তাদেরকে দিয়ে জামাতি কাজ করানো হচ্ছে যাতে সমস্ত এই ধরনের কাজগুলো করানো হয়। আজকে হিটলারের গেস্টাপো বাহিনীর মতো আদিনাথ যে স্বামী, যিনি চিন্ময়। দর্শক, আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে। তো যাই হোক, মতামত জানাবেন, ভালো থাকবেন।